হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল MH এডু হাব। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এই ভিডিওতে তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে পাঠরত, তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দিকে লক্ষ্য রেখে তোমাদের বাংলা বিষয় থেকে একটি মডেল প্রশ্নপত্র আলোচনা করতে চলেছি। তোমরা যারা আগামী আগস্ট মাস নাগাদ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আমি আশা করছি। এই প্রশ্নটা যদি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একেবারে একটুও না কেটে দেখতে থাকো, তাহলে বাংলা পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। তাই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একদমই না স্কিপ করে কিন্তু তোমরা দেখতে থাকবে। আর যদি এই প্রশ্নপত্রের সম্পূর্ণ বিনামূল্যে PDF তোমরা পেতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আমি সেখানে বিনামূল্যে তোমাদের PDF প্রোভাইড করব। তো চলো আর কথা বাড়াবো না, একেবারেই ভিডিওর মূল পর্বে চলে যাব এবং প্রশ্নগুলো একে একে দেখে নেব। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যারা আমাদের চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ, আমরা চলে এসেছি একেবারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী নবম এবং বিষয় বাংলা, পূর্ণমান 40। চলো একে একে প্রথমেই তোমাদের যে প্রশ্নটি থাকবে সেটা হলো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে কটা থাকবে তোমাদের? 9টা। করতে হবে কটা? 9টাই করতে হবে। চলো একে একে সমস্ত MCQগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? 1-1 ট্যাংরা একটি দেশি, প্রতিবেশী, তদ্ভব না অর্ধ তৎসম শব্দ? 1-2 কি প্রশ্ন আছে? যে গাছটি বুড়িয়ে উঠেও কিছু কিন্তু মরে না। উত্তর হবে বটে, শুঁটি, পাটে, বট। চলে যাচ্ছি 1-3, গঙ্গা সাগরের জলে ডুবে গেছে চাঁদ, সূর্য, তারা, মেঘ। এরপরে 1-4, হিন্দি গানের ওপরও বাইরের যে প্রভাব পড়েছে সেটি হলো আরবি, ফার্সি, উর্দু না বাংলা? এবার চলে যাচ্ছি 1-5, নিজেদের পাককে ছিঁড়ে নিজেরাই খায়, নিজেদের পালক হবে এটা, নিজেদের পালককে ছিঁড়ে নিজেরাই খায় ঝিঁঝি পোকা, সিগাল পাখি, ম্যানলি ফাউস পাখি না উট পাখি? এবার চলে যাচ্ছি 1-6, রাধারানী কিসের মালা গাঁথিয়া ছিল? জবা ফুলের, গাঁদা ফুলের, গুলঞ্চ ফুলের না মলতি ফুলের? চলে যাচ্ছি 1-7, প্রফেসর শব্দটি পাখি যদুপতির নাম রেখেছিলেন অরবিন্দ, অরবিন্দন, অরনিন্দ, অমিয়াদি? চলে যাচ্ছি 1-8, নিচের কোনটি সর্বনাম? উত্তর আমি, কবি, বই না সুন্দর? এরপর চলে যাচ্ছি 1-9, অতি দ্রুত শব্দে অতি হলো উপসর্গ, প্রত্যয়, বিভক্তি না অনুসর্গ? এই হলো মোট 9টা MCQ। এর পরবর্তী 2-এর দাগে আমরা চলে যাব SAQতে। 2-এর দাগে তোমাদের কয়টা SAQ থাকবে? 2-এর দাগে তোমাদের থাকবে 8টা SAQ। লিখতে হবে কটা? 5টা। এখানে একটু ভুল হয়ে গেছে, 8 দেওয়া আছে, কিন্তু তোমাদের এখানে কটা লিখতে হবে? 5টা লিখতে হবে। তো চলো একে একে সেই সমস্ত SAQগুলো দেখে নিই। 2-এর আগে কী আছে? বাংলা নীল সমুদ্রকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? 2-এর দাগের প্রশ্নে কি আছে? সবাই কবি নয়, কেউ কেউ কবি, এটি কী ধরনের সর্বনাম পদ? 2-এর 3-এ প্রশ্ন কি আছে? সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, কে এমনটি করে থাকে? এরপর চলে যাচ্ছি আমরা একেবারেই 4-এর দাগের প্রশ্নে। 2-এর 4 কী হবে? রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে কার নাম লেখা ছিল? রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে কার নাম লেখা ছিল? 2-এর 5, মিস মুলারের সম্পূর্ণ নাম কি? মিস মুলারের সম্পূর্ণ নাম কি? এটা যাচ্ছে 2-এর 6, হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? এরপর আসি 2-এর 7, অ্যাগনেসের আসল নাম কি? অ্যাগনেসের আসল নাম কি? চলে যাচ্ছি 2-এর 8, অতি দ্রুত, দ্রুত কোন ধরনের বিশেষণ? দ্রুত কোন ধরনের বিশেষণ?
এই হলো 8টি প্রশ্ন, এখান থেকে তোমাদের 5টি এসিকিউ কিন্তু অ্যাটেন্ড করতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি 3-এর দাগে, যেখানে তোমাদের একটি মাত্র 5 নম্বরের লিখতে হবে। থাকবে কটা? দেওয়া থাকবে তোমাদের 2টি প্রশ্ন, এখান থেকে অ্যাটেন্ড করতে হবে কটা? একটি 5 নম্বরের প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করতে হবে 150টি শব্দে। প্রথম প্রশ্ন কি আছে? যুদ্ধে না সেই একঘেয়েমি দুঃসহ পিঁপড়া। এখানে একঘেয়েমি দুঃসহ পিঁপড়া বলতে কী বোঝানো হয়েছে? কবি কী বোঝাতে চেয়েছেন? তাহলে 3-এর 1 প্রশ্ন কি হয়ে গেল? যুদ্ধ না সেই একঘেয়েমি দুঃসহ পিঁপড়া। এখানে একঘেয়েমি দুঃসহ পিঁপড়া বলতে কী বোঝানো হয়েছে? কবি কী বোঝাতে চেয়েছেন? এবং 3-এর 2-এ কী প্রশ্ন আছে? আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি গায়ে টের পাই, আমি কে? তিনি কিসের টের পান? এই 2টো প্রশ্ন কিন্তু এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের একটি মাত্র প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। চলে যাচ্ছি 4-এর দাগে। 4-এর দাগেও তোমাদের 5 নম্বরের প্রশ্ন আছে, 2টি থাকবে। লিখতে হবে কটা? লিখতে হবে একটি। চিঠি রচনায় স্বামী বিবেকানন্দ হৃদয়ের ভাবনার পাশাপাশি দারিদ্র সচেতন মানবিক গুণাবলীর পরিচয় ফুটে উঠেছে, আলোচনা করো। অর্থাৎ স্বামী বিবেকানন্দের লেখা চিঠি থেকে এই প্রশ্নটা তোমাদের গুরুত্বপূর্ণ। এবং 2 নম্বর প্রশ্ন যেটা আছে আর একটা, রাধা রানী গল্প অবলম্বনে পথিকের চরিত্রটি বিশ্লেষণ করো। রাধা রানী গল্প অবলম্বনে পথিকের চরিত্রটি বিশ্লেষণ করো। এই 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে তোমাদের একটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। এরপরে চলে যাচ্ছি 5-এর দাগে। 5-এর দাগেও সেই সমান, তোমাদের একটি 5 নম্বরে লিখতে হবে, দেওয়া থাকবে 2টি। কী কী প্রশ্ন আছে দেখে নিই। 5-এর 1, ওই পাখি আমার চাই প্রফেসর। বক্তা কে? কোন প্রসঙ্গে তিনি এই উক্তি করেছেন? শেষ পর্যন্ত তিনি কী করেছিলেন? এবং 5-এর 2-এ কী প্রশ্ন আছে? কর্তার প্রতি শঙ্করের যে ভালোবাসা ফুটে উঠেছে তা আলোচনা করো। কর্তার প্রতি শঙ্করের যে ভালোবাসা ফুটে উঠেছে তা আলোচনা করো। এবারে চলে যাচ্ছি 6-এর দাগে। 6-এর দাগে ব্যাকরণ থেকে তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, লিখতে হবে কটি? লিখতে হবে একটি 5-এর দাগে। সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো আপত্তি থাকার কথা নয়। প্রাবন্ধিকের এমন মন্তব্যের কারণ কি? বর্তমান যুগের ইংরাজি ও বাংলা ভাষা সম্পর্কে তিনি কী অভিমত ব্যক্ত করেছেন? এবং 6-এর 2 কী আছে? বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, নব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক বাঙালির বিদ্রোহী সত্তার পরিচয় কীভাবে তুলে ধরেছেন, আলোচনা করো। এই 2টি প্রশ্ন এই যে প্রবন্ধ পাঠ থেকে তোমাদের থাকবে, লিখতে হবে কটা? একটি 5 নম্বরে। এবং সবার শেষের দাগে অর্থাৎ 7-এর দাগে প্রশ্নটা দেখে নিই। এটা হলো ভাব সম্প্রসারণ। এখান থেকে তোমাদের একটি ভাব সম্প্রসারণ দেওয়া থাকবে 5। ভাব সম্প্রসারণ তোমরা একবার পড়ে নিতে পারো, আমি আর সম্পূর্ণটা পড়ছি না। তাহলে এই যে হয়ে গেল তোমাদের মোট 1 থেকে 7-এর সহ 40 নম্বরের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা প্রশ্নপত্র। আশা করছি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখেছো এবং সমস্ত প্রশ্নগুলো বুঝতে পেরেছো। এখন যদি তোমাদের এর সম্পূর্ণ বিনামূল্য ভিডিও প্রয়োজন হয়, ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা অতি অবশ্যই চ্যানেলে জয়েন করে যাও। আমি সমস্ত বিনামূল্যে পিডিএফ ওখানেই দিয়ে দেবো। এবং বাকি অন্যান্য যেমন ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান থেকে শুরু করে অন্যান্য বিষয়েরও এমন সাজেশান ভিত্তিক মডেল প্রশ্নপত্র যদি তোমাদের প্রয়োজন হয়, এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। আর ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাতেও ভুলবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।